যে যাই তাদের কাছে মানুষকে হারাক না কেন, তারা কোথাও না কোথাও আছে, আমাদের দেখছে। ও তো খালি বলে, মানে এখনো বলে যে ও ঘুমের ঘরে বাবাকে ফিল করে। হয়তো কানের সামনে এসে বাবা খুব সুন্দর গান গাইতো, মান্নাদের গান গাইতো, বাবা মান্নাদের গান শোনাতো। একই ভাবে আছে, সে রিয়েলাইজ করেছে হয়তো যে মারা গেছি, কিন্তু সে ভাবছে না ঠিক আছে আমি তো দেখতে পাচ্ছি আমাদের লোকদের, তো আমি প্রোটেক্ট করি। আমি হয়তো কিছু বদমাইশি খুনসুটিও করছে, কিন্তু আমরা বুঝতে পারছি। সো অ্যাকচুয়ালি না, ওখানকার পরিবেশটা এমন ছিল না, আমাদের পুরো পারসেপশনই চেঞ্জ হয়ে গেল। আর হয়তো কোনোদিন, অনেস্টলি বলছি, আর হয়তো কোনোদিন রাত্রেবেলা গ্রেভিয়ার্ডে গেলে আমার ভয়ও করবে না। একদমই করাবে, একদমই করাবে। এবং আরেকটা জিনিস আমার বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে মানুষ যখন দেখবে বেঁচে আছে, তোমার পাশে আছে, তখন না আমরা অতটা ভ্যালু হয়তো বুঝি না সামনে। কিন্তু যখন চলে যায়, যখন আমাদের সাথে নেই, যখন প্রেজেন্ট নেই, তখন তারই গ্রেভিয়ার্ডের সামনে বসে বা তার ছবির সামনে বসে আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটি। তো চন্দ্রবিন্দু কিছুটা তেমনই একটা ছবি। দূর দূর থেকে এখানে ভয়ের কোনো ব্যাপারই নেই, এটা আমরা বারবার দুজনেই বলতে চাই। এটা প্রচন্ড ইমোশনাল একটা ছবি, এবং দুটো মানে ওয়ার্ল্ডের ছবি আর কি। এটা একটা হচ্ছে যেখানে মানুষ চলে গেছে, তারা কি করছে না করছে আমরা কিচ্ছু জানি না, এবং আমাদের ওয়ার্ল্ডটা আমরা জানি যে আমরা কতটা কষ্টে আছি, মানুষটা প্রেজেন্ট নেই, কিন্তু সে একই ভাবে আছে, সে রিয়েলাইজ করেছে হয়তো যে মারা গেছি, কিন্তু সে ভাবছে না ঠিক আছে আমি তো দেখতে পাচ্ছি আমাদের লোকদের, তো আমি প্রোটেক্ট করি। আমি আহ, হয়তো কিছু বদমাইশি খুনসুটিও করছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। তো এটা না সামহাও যখন দেখবে তখন কিন্তু খুব পেইনফুল। তো এইটা নিয়ে আমাদের ছবি। অঙ্কুশদা পোস্টার হোক বা ট্রেলার বা ছবি জুড়ে এই ছবিটা শুধু মন খারাপ হয়ে যায়, প্রচুর ভাষানো, প্রচুর অ্যাকশন, সবকিছু এই ছবিতে মন মরা বোধ হয় কোথাও গিয়ে বেশিরভাগ সময়। হ্যাঁ, সেটা না প্রধান কথা, শুটিং করতে গিয়েও আমাদের একটু মন ভার মাঝে মাঝে হয়ে গেছে, কারণ কিছুই না, তুলিকাদি, শান্তিদা, ইভেন সাহেব, এত ভালো, তিনজনই এত ভালো অভিনেতা। যখন সেই সিনগুলো, আর এত রিলেটেবল সাবজেক্ট না, যখন সেই সিনগুলো করছি, এই যেটা ট্রেলারেও আছে যে অরু একটু এখানে এসে বস, অর্ণব মার্টিন আমার নাম, তো অরু ভালোবেসে বাবা মা ডাকে, যে অরু একটু এখানে এসে বস, কারণ কিছুই না, আগে হয়তো গ্রেভিয়ার্ডে যেতই বাবা মার কবরের সামনে গিয়ে বসতে, এখন একটু কোথাও না কোথাও বাঁচার মানে যেই খুঁজে পেয়েছে, হয়তো গ্রেভিয়ার্ডে গিয়েই হয়তো বাবা মায়ের কাছে বসা হয় না। হ্যাঁ, এবং গ্রেভিয়ার্ড যাওয়ার কারণটা, মানেটা পাল্টে যাচ্ছে আস্তে আস্তে, সেটা বাবা মা নিতে পারছে না। এবং সেখান যে ওই যে কাকুতি মিনতি করে বলা যে বাবু এখানে এসে বস, তার কারণ এই যে যদি ব্যাক টু ব্যাক 30 days ও এই প্রথাটা না পালন করে, তাহলে ওরা এমন একটা পৃথিবীতে চলে যাবে, সেখান থেকে আর কোনোদিন আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে না, বা আমরা কি করছি না করছি আর দেখতে পাবে না, যেটা অ্যাকচুয়াল মৃত্যু আমরা ভেবে থাকি, যে মৃত্যু মানে হয়ে গেল আর কিছুই নেই জীবনে, ওই রকম একটা সিচুয়েশনে গিয়ে ওরা পড়বে। তো এই পুরোটা না যখন আমরা শুটিংও করছি, আমাদের না মানে অ্যাকচুয়ালি খুব নিজেরা ফিল করতে পারছি। সত্যি আমরা এই জিনিসটা বিলিভ করি যে আমরা যে যাই তাদের কাছে মানুষকে হারাক না কেন, তারা কোথাও না কোথাও আছে, আমাদের দেখছে। ও তো খালি বলে, মানে এখনো বলে যে ও ঘুমের ঘরে বাবাকে ফিল করে। হয়তো কানের সামনে এসে, বাবা খুব সুন্দর গান গাইতো, মান্নাদের গান গাইতো, বাবা মান্নাদের গান শোনাতো ওকে। তো কোথাও না কোথাও বাবা এসে কানের সামনে যেন গেয়ে চলে যাচ্ছে, এখন আজও বলে ও। তো আজকে আমরা ওটা মানছি কি মানছি না পরের কথা, কিন্তু সত্যি যদি ওর বাবা এসে ওইটা করে থাকে, তাহলে ইমাজিন করতে পারছো মানে এটা জানার পর আমাদের কি ফিল হবে। দ্যাট ইজ চন্দ্রবিন্দু। সো আমার মনে হয় যে এক্স্যাক্টলি তুমি যেটা বললে যে ফিল তো হয়, শুটিং করতে গিয়ে অনেক সময় আমরা ওরকম একটা হালকা মন ভার হওয়াটা ফিল করেছি। কিন্তু বেবিয়ারদের শুট, সত্যি কথা বলে ভয়টা কি পেয়েছো? এটা একটু লাগে, গা না, ভয় লাগেনি জানো তো। অ্যাকচুয়ালি আমি কোনোদিন অ্যাকচুয়ালি আমাদের গ্রেভিয়ার্ডে নাইটের যাইনি। সিন খুব একটা ছিল না, না, মোস্ট নাইটের প্রবাবলি। সিনের থেকেও বড় কথা, আমি যেটা মানে যেটা ফিল করেছি, যেটা মা ডেফিনেটলি বাড়ি থেকে আমাকে বলতো যে গ্রেভিয়ার্ডে করছিস, একটু হাওয়া টাওয়া লাগলে প্রবলেম হবে, মানে অ্যাকচুয়ালি কিছু হয়নি। এবং খুব পিস লাগতো না না, তার somehow, আরো আরো মানে আরো কেন হয়নি, তার কারণ হচ্ছে না, প্রথম কথা হচ্ছে যে এই যে ছবিটা করছিলাম, আমরা আশেপাশে যে মানে কি বলছি পরিবেশটা দেখছিলাম, চুপচাপ ফ্যামিলি থেকে কয়েকজন আসছে, দুজন তিনজন আসছে কি একজন আসছে, এসে চুপচাপ ফুলটা রাখছে কবরের ওপর, পাশে বসছে, কিছুক্ষণ চুপচাপ কথা বলছে বা কোনো কথা বলছে না, চুপ করে আছে, 15-20 মিনিট, হাফ অ্যান আওয়ার পর উঠে চলে যাচ্ছে। এতে আর ভয় কি লাগবে, শুধু চুপচাপ শুধু হ্যাঁ। ভেবে যাচ্ছি, আর অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে, নিজেরা আমরা ফিল্মটা ওই এমনকি কনসেপ্টের আমি ওপর একটা করছি। জিনিস হ্যাঁ, দেখেও ছিলাম যে একটা বাচ্চার গ্রেভিয়ার্ডের ওপর তার বাবা মা এলেন, আসার পরে পুরো সমস্ত কিছু ক্লিন করলেন, জল ঠল দিয়ে সবকিছু, তারপরে মোমবাতি জ্বালালেন, তারপরে ফুল দিলেন। ও মনে হয় চকলেটস যেগুলো ভালোবাসে সেইগুলো আনা হলো, সেইগুলো দেওয়া হলো। তারপর ওনারা বসলেন, বসে ওনারা কিছু একটা বই বা কিছু হয়তো
করছিলেন, প্রেয়ার্স হবে হয়তো। তো এইগুলো যখন দেখছিলাম না, তখন আর যে নিজেদের একটা তো আমরা যখন ওই বার্থ ডেট আর ডেট দেখলাম বাচ্চাটার, আই থিঙ্ক কত হবে 6-7 ইয়ার্স হবে, 6-7 years হবে 6-7 বছর maximum। হবে। এবং এত এবার দেখো, এবার এরকম একটা সিচুয়েশন দেখে যাওয়ার পর সত্যি ওই বাচ্চাটার ওই গ্রেভিয়ারটা দেখে কারো ভয় লাগবে? লাগবে। আমার তো নিজেরই ইচ্ছা করছে ওরা চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ বসি ওখানে, আমি কিছুক্ষণ চুপ করে বসে থাকি ওখানে। এবার ওটা ভয়ের কোনো সিনই নেই, বিকজ অ্যাকচুয়ালি এটা মিথ। এই যে ভূতের ব্যাপারটা, এই কবরখানায় গেলে এই হয়, কবরস্থানে এই গ্রেভিয়ার্ডে গেলে এই, অ্যাকচুয়ালি না, যদি সত্যি বলছি মানে অনেস্টলি আমরা শুট এতদিন, আমরা 15-16-17 ডে শুট করেছি, তার মধ্যে 10-11 দিন তো গ্রেভিয়ার্ডই ছিল। সো অ্যাকচুয়ালি না, ওখানকার পরিবেশটা এমন ছিল না, আমাদের পুরো পারসেপশনই চেঞ্জ হয়ে গেল। আর হয়তো কোনোদিন, অনেস্টলি বলছি, আর হয়তো কোনোদিন রাত্রেবেলা গ্রেভিয়ার্ডে গেলে আমার ভয়ও করবে না, কারণ আমার না মাইন্ডসেটটাই কেমন চেঞ্জ হয়ে গেছে শুটটা করে। আচ্ছা, গ্রেভিয়ার্ডের আগে মানে গ্রেভিয়ার্ড যাওয়ার আগে কখনো কিরকম গাছ না, গ্রেভিয়ার্ডে সেরকম করে আমি আগেও এফআইআর যে সিনেমাটা করেছে সেখানেও গ্রেভিয়ার্ডে আমি শুট করেছি। পাখি বলে একটা সিনেমা যেটা এখন রিলিজ হয়নি, আমি আর শুভশ্রী করেছিলাম, সেখানেও গ্রেভিয়ার্ডে শুট করেছি। সেরকম গা ছমছমে ইনসিডেন্ট কিছু হয়নি, বাট হ্যাঁ, আমি না খুব মিথ্যা কথা বলবো না, সামহাও এই না, চন্দ্রবিন্দু, তোমার ফিল্মের হয়তো হয়নি, কিন্তু তুমি শুট করতে হ্যাঁ গেছিলে, এমনি তোমার আমি কিছু কোথাও একটা এক্সপিরিয়েন্স করেছি, experience। সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোনো সময় না, মানে সত্যি বলছি, মিথ্যা কথা বলবো না, আমি ফিল্ম প্রমোট করছি বলে বলবো না এরকম বানিয়ে বানিয়ে কথা। আমি অনেস্টলি বলছি, চন্দ্রবিন্দুতে এই শুট করার পর না গ্রেভিয়ার্ডে আমার অনেকটা একটু পারসেপশনটা চেঞ্জ পাল্টে হয়েছে। মানে সত্যি হয়তো আমি গ্রেভিয়ার্ডে কোনোদিন গেলে না, আমি এমন মাইন্ডসেট নিয়ে ঢুকবো, যাবো, আমার হয়তো ভয়টা করবে না। এটা আমি সত্যি কথা বলছি। অপুদা তখন বলছিলে তুমি সিনেমার ইউএসপি নিয়ে, সেটা নিয়ে দেখো, সিনেমার ইউএসপি সব থেকে ভালো হয় যদি সিনেমার ইউএসপি আমরা গর্ব করে বলতে পারি যে গল্প। অনেক সময় হয় গল্প উইক হলে আমরা বলি না এই আর্টিস্ট আছে বলে, এ গান গেয়েছে বলে, এ ডিরেকশন দিয়েছে বলে, সেইগুলো কিন্তু লং রান কখনোই একটা ফিল্মকে নিয়ে যেতে পারে না। কিন্তু আমার বলতে ভালো লাগছে যে আমি সবকিছু বাদ দিয়ে বলতে পারছি যে এই সিনেমার ইউএসপি গল্প। তো কিন্তু যেটা আমরা বললাম, আমরা গল্পটা আগেও অনেকবার তোমাদেরকে জিস্টটা বলেছি, সামারিটা বলেছি কি নাকি। তো আমার মনে হয় মানুষ ভালো লাগবে, যদি হলে গিয়ে দেখে ছবিটা ভালো লাগবে। আর বিহাইন্ড দ্য কোনো খুনসুটির ঘটনা ঘটেছিল আমরা তো দেখতে পাই সবসময় তোমাদেরকে খুনসুটি করতে। না, ওখানে যেহেতু আমরা দুটো ছবির শুট করতে গেছিলাম, তো শুধু চন্দ্রবিন্দু না, আরেকটা ছবির জন্য আমরা ওখানে ছিলাম। তো হ্যাঁ, মানে চন্দ্রবিন্দু করে অ্যাকচুয়ালি আমরা খুব টায়ার্ড হয়ে ফিরতাম, কারণ যেহেতু গ্রেভিয়ার্ডে অনেকটা দিন, মানে অনেকটাক্ষণ ধরে শুটিং চলতো আর কি, অনেকক্ষণ ধরে। কিন্তু আরেকটা ছবির ক্ষেত্রে হ্যাঁ, মানে যখনই আমাদের প্যাক আপ হয়েছে, আমরা দুজনে যেহেতু ভীষণ ফুড লাভার, আমরা খেতে চলে গেছি। আর লন্ডনের মতন জায়গায় বুঝতেই পারছো। মজা ঠাট্টাই আর কি, তো গল্পের মাধ্যমে সবই হয়, কিন্তু এটা প্র্যাঙ্ক বলে না, প্র্যাঙ্ক না, এই ছবিটাতে আমাদেরকে করতে মনও হয়নি অনেস্টলি বলছি, বিকজ ওই সবাই যে পরিবেশে আমরা থাকতাম না, সত্যি যদি গ্যাপ পেতাম, আমি অনির্বাণ দা, ঐন্দ্রিলা সাহেব, সবাই না, আমরা কিন্তু চুপচাপ না, যেখানে শুট হচ্ছে হিউজ গ্রেভিয়ার্ড, বিশাল বড় গ্রেভিয়ার্ড, Phone use করতাম লন্ডনে না। ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রেভিয়ার্ড, ঠিক আছে। এবার সেইখানে গিয়ে না আমরা শুধু চুপচাপ না, শুধু দেখতাম এক একটা গ্রেভিয়ার্ড, এবং কে কি ছিল, আবার সব রকম সব জায়গা থেকে আর কি, কেউ জার্মান থেকে ওখানে গ্রেভিয়ার্ড আছে, কেউ আছে, তো কে কি করতো এর ইয়ে, এবং অনেকের একটু ডিটেলস রাজা লেখা, রাজদাদের, মানে রাজার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি যা বলে, এক্স্যাক্টলি সেরকম আছে, রয়্যাল আমরা ফ্যামিলি, দেখেছিলাম, royal family। রয়্যাল ফ্যামিলি, তো ওইগুলো না চুপ করে দেখতাম, আমার অদ্ভুত একটা একটা ফিলিংস, ওটার অনুভূতি হতো, এবং হাঁ করে শুধু দেখতাম চুপচাপ সবাই যে যার, এবং এটাই করতাম। মানে সেরকম না যে গ্রেভিয়ার্ডে বিশাল আমরা প্র্যাঙ্ক করবো, আর হঠাৎ করে শুট করছি, হঠাৎ শুট করতে করতে দেখছি কয়েকজন ফ্যামিলি এসে গ্রেভিয়ার্ডের সামনে একটু চোখের জল ফেলছে, তো ওগুলো দেখে একটু মন খারাপ হয়ে যায়। সো প্র্যাঙ্ক করতে গ্রেভিয়ার্ডে ইচ্ছা করে না, লেটস বি ভেরি অনেস্ট। তো এরকম ভাবেই কাটতো আর কি। ঠিক আছে, 8 মিনিট। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।